তদ্রুপ ভাবে কেবলাদান বলছে বাবা জাকের পার্টি হলো আমার আল্লাহর দল, ইহা হলো হিজবুল্লাহ। যদি তাই হয়ে থাকে জাকের পার্টির নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী যারা আছে তাদের ধন মাল সম্পদ দোকান বাণিজ্য যাহা কিছু আছে এর হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? এর হেফাজতের দায়িত্ব আল্লাহর। আমরা সেই আল্লাহর ক্ষমতাকে আমরা বিশ্বাস করি, আমরা নির্বিঘ্নে জাকের পার্টি আজকে দীর্ঘ 35টি বছর চলছে চলছে শির উঁচু করে জাকের পার্টি সামনে অগ্রসর হয়ে চলছে। কারো কাছে জাকের পার্টি মাথা নত করে নাই, কারো সাথে হালুয়া রুটির ভাগ নেওয়ার জন্য জাকের পার্টি কখনো বসে নাই। সুতরাং জাতির এই ক্রান্তিকালে, জাতির এই কঠিন পরিস্থিতিতে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় এই কথা গত 2 বছর আগে বলেছিল, জাতীয় ঐক্য ঘরে তুলতে হবে, জাতীয় ঐক্য ঘরে না তুললে এই দেশকে রক্ষা করা যাবে না। আজকে আমরা দেখি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিবেশকে কন্ট্রোল করার জন্য, পরিবেশকে নিয়ন্ত্রণ করার জন্য এখন সর্বদলের নেতাকর্মীদেরকে নিয়ে জাতীয় ঐক্য করতে চায়। তবে মনে রাখতে হবে ঐক্য করাই বড় কথা নয়, ঐক্যকে টিকিয়ে রাখতে হবে। কথা বলেন, ঐক্যকে টিকিয়ে রাখতে হবে। আর যদি ঐক্যকে টিকিয়ে রাখতে হয় সকল দ্বিধাদ্বন্দ্ব বলে এমন একটি ঐক্য চাই, এমন একটি জাতীয় ঐক্য হওয়া উচিত যারা প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসে। একটি এমপিত্বের জন্য, একটি আসনের জন্য ঐক্য হওয়া মানে ঐক্য নয়। প্রকৃতপক্ষে দেশ রক্ষার ঐক্যবদ্ধ আমাদেরকে হতে হবে। তাই জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় তিনি ঐক্যের ডাক দিয়েছেন। বিশেষ করে এই দেশে হক্কানি যত পীর মাশায়েখ আছে সকল পীর মাশায়েখদের জন্য তিনি জাকের পার্টি ইসলামিক ফ্রন্ট নামে একটি সংগঠন তিনি ঘোষণা করেছেন। এই ফ্রন্টে হয়ে ঐক্যবদ্ধ হয়ে তরিকতপন্থী সকল ভাইদেরকে একটি প্ল্যাটফর্মে আসার অনুরোধ জানিয়েছেন। তার সাথে বাংলাদেশের ছোটখাটো যত আপনার ইসলামিক দল আছে সকল দলের নেতা কর্মীদেরকে এই ইসলামী ফ্রন্ট, ইসলামী জাকের পার্টির ইসলামী ফ্রন্টে আসার জন্য আহ্বান জানিয়েছেন। আমি সেই আহ্বান জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে রেখেই আমি আমার আলোচনা আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, সকলে বলেন আমিন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। তুমি যে ঘুমাও না রাতে ওগো দেখা দাও তোমার পাগলদের সাথে। এই জাকেরান কান্দে দিনে রাতে ও নবী শুধু যে তোমায় দেখিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা يا رسول الله ويا حبيب الله قبل جاء বসিতের হোজরায় কাঁদিতে জাকের দরমায়া এখনো কাদের রোয়াজায় আশিকদের কানে শোনা যায়।
হাবিব সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা কবরে যেদিন শোয়াইবে ভগবাসের কফাট লাগাইবে সেদিনে বিপদের কালে রাসূলুল্লাহ গো আফন কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বলগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صبر الآمن مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله قل صلى الله تعالى عليه وسلم কে উপস্থাপন করবে কে ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। জাকের পার্টি গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত আসন্ন বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 ও মহাপবিত্র বিশ্ব অনুষ্ঠিতের বিভাগীয় দাওয়াতি মাহফিলে উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব মোহাম্মদ মুরাদ হোসেন জামাল ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জাকের পার্টি গাজীপুর মহানগরের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি জাকের পার্টি মহাপবিত্র ইসলামী বিশ্ব সম্মেলন নারায়ে তাকবীর। জাকের পার্টি গাজীপুর মহানগর।
আজকে মহতি মাহফিলের ওলামা টিমের প্রধান এবং আজকের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইদি ভাইকে এবং ওলামা টিমের সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি জাকের পার্টি গাজীপুর মহানগরের সম্মানিত সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনী খাজামুল্লাহ ফরিদপুরি জাকের পার্টি, জাকের পার্টি গাজীপুর মহানগর। নারায়ে তাকবীর। বিশেষ এই মহতি সবার বিশেষ অতিথি জাকের পার্টি কেন্দ্রীয় আইন বিভাগ সম্পাদক ও জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। জাকের পার্টি গাজীপুর মহানগরের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মোরল ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনী খাজামামা ফরিদপুরি জাকের পার্টি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেক সম্মানিত অতিথি রয়েছেন। জাকের পার্টির কেন্দ্রীয় পরিষদের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক জনাব আব্দুল খালেক ভাই আমাদের মঞ্চে আছেন। মঞ্চে আছেন ঢাকা মহানগর উত্তর কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব আমিরুল ইসলাম আমিন সহ আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আমরা যেহেতু মাহফিল আর দীর্ঘায়িত করছি না, আমরা মোনাজাতের দিকে চলে যাচ্ছি, তাই আজকে আর আমরা দেরি করতেছি না, মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের আগে এখন আপনাদের সম্মুখে বক্তৃতা নিয়ে আসছেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টি কেন্দ্রীয় পরিষদের আইন বিষয়ক সম্পাদক, বিশিষ্ট আইনজীবী, আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট আলহাজ আবু বকর সিদ্দিক খান সাহেব। জনাব আলহাজ আবু বকর সিদ্দিক খান সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনী খাজামামা ফরিদপুরি জাকের পার্টি। বুঝতে পারবেন না না, হ্যাঁ একটা সুবাগ এলাম আন্তরিক দেখতে না আমি তবরকগুলি ছেদ করে দিই দুই সাইডে, মহিলা কিন্তু দুই সাইডে অনেক দেন দেন দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই করে সিরিয়াল ধরে লাইন ধরে বিসমিল্লাহির রহমানির রহিম। এই উত্তরে এটা কইব না আপনার লোকের, জাকের পার্টি আপনার লোকের কই যান, মিজান ভাই কই যান, গাজীপুর সেক্রেটারি কই মহানগর পরিষদ কর্তৃক আয়োজিত সিরিয়াল করতে সব বিশ্বলী খাজা বাবা ফরিদপুরে প্রধান হুজুরের মহাপবিত্র অনুসরী 2025 উপলক্ষে আজকের পবিত্র দাওয়াতি মাহফিলের সম্মানিত সভাপতি জাকের পার্টি গাজীপুর মহানগর পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক, আজকে এই দাওয়াতি ইসলামী জলসার প্রধান অতিথি, যিনি আমার পরে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন, জাকের পার্টির চেয়ারম্যান সাহেব, একান্ত সচিব, জাকের পার্টির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, অতিরিক্ত মহাসচিব জনাব মোহাম্মদ মুরাদ হোসেন জামাল। আজকে এই মহতি মাহফিলের বিশেষ অতিথি জাকের পার্টি গাজীপুর মহানগর পরিষদের সম্মানিত সভাপতি
জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মোড়ল সাহেব আজকে দীর্ঘক্ষণ যাব কোরআন এবং হাদিসের আলোকে প্রাঞ্জল ভাষা যিনি মূল্যবান বক্তব্য রাখলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক চিন্তাবিদ, দেশ বরেণ্য আলেম, জাকের পার্টির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টির যুব উলামা ফ্রন্টের সম্মানিত কেন্দ্রীয় সম্পাদক আলহাজ মুফতি মোহাম্মদ শরীফুল ইসলাম সাইদি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় দপ্তর সহ দপ্তর সম্পাদক আব্দুল খালেক সাহেব এবং বনানী বেতার মঞ্জিলের অন্যতম একজন আমাদের দুলাল ভাই, জাকের পার্টির গাজীপুর মহানগর পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সর্বস্তরের মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। জাতির এই ক্রান্তি লগ্নে বিশ্ব জাকের মঞ্জিল আটশোশে তথা 2200 দরবার শরীফে মহাপবিত্র বিশ্ব শরীফ অনুষ্ঠিত হবে। 2025 মহাপবিত্র শরীফ বিজয়ের উরস শরীফ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন জাতীয় ঐক্যের মহানায়ক জাকের পার্টির অনারেবল চেয়ারম্যান পীরজাদা আলহাজ মোস্তফা ফয়সাল জাতিকে ইউনাইটেড করার জন্য, দুঃখী মানুষের মধ্যে হাসি ফুটানোর জন্য, জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। আমি আপনাদেরকে বিশেষ করে জানাতে চাই, আপনারা এগুলো ফলো করবেন এবং আপনারা এগুলো পর্যালোচনা করবেন। দেশের যখন এই ক্রান্তি লগ্ন হয় তখনই জাকের পার্টির চেয়ারম্যান এগিয়ে আসে। আপনারা জানেন জাকের পার্টির অনারেবল চেয়ারম্যান পল্টন ময়দানে একটি জনসভায় বলেছিলেন, জাকের পার্টি যদি ক্ষমতায় আসে 4 বছরের মধ্যে যদি আমি দেশের কল্যাণ করতে না পারি, উন্নয়ন করতে না পারি, আমি যদি ব্যর্থ হই, তাহলে আমি ক্ষমতা ছেড়ে দিব। এই কথা আপনাদের মনে আছে? আজকে 4 বছর কথা না, আজকে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল একটি প্রস্তাব করেছে জাতীয় সংসদের মেয়াদ 4 বছর করার জন্য। এই কথাটা জাকের পার্টির অনারেবল চেয়ারম্যান বহু বছর আগে পল্টন ময়দানে বলেছিলেন। জাকের পার্টির চেয়ারম্যান সাহেব বলেছিলেন, এই বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 95% মুসলমানের আমি জিম্মাদার, এবং এই বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বী তাদের আমি হইলাম পাহারাদার। কথাটা সঠিক? জাকের পার্টি চেয়ারম্যান সাহেব এদেশের মানুষের কল্যাণের জন্য, এদেশের মানুষকে বাঁচানোর জন্য, আপনারা দেখেছেন 1988 সাল থেকে আরম্ভ করে গত নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশে যতগুলি ফ্লাড হয়েছে, যতগুলি টর্নেডো হয়েছে, বিভিন্ন রকম অঘটন করেছে, জাকের পার্টির চেয়ারম্যান সাহেব নিজে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেছেন। হাঁটু পানি ভেঙে, কোমর পানি ভেঙে, নৌকা দিয়ে জাকের পার্টির চেয়ারম্যান সাহেব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবং জাকের পার্টির চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে জাকের পার্টির মহাসচিব সহ
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ গাজীপুর জেলার সাধারণ সম্পাদক সহ বাংলাদেশে জাকের পার্টির সকল নেতৃবৃন্দের মাধ্যমে যেখানে ঘূর্ণিঝড় হয়েছে, যেখানে বন্যা হয়েছে, খাবার পাকিয়ে মানুষকে 3 বেলা খাওয়াইছে, কাপড় বিতরণ করেছেন, চাউল বিতরণ করেছেন, চিরা বিতরণ করেছেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে কোন সাহায্য গ্রহণ করেন নাই। জাকের পার্টি এমন একটা পার্টি, মানবতার পার্টি, জাকের পার্টি এমন একটি পার্টি মানুষের কল্যাণের জন্য সবসময় চিন্তা করে কিভাবে দেশের মানুষের কল্যাণ করা যায়। আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 53 বছর উত্তীর্ণ হয়েছে। এই 53 বছরে 12টি জাতীয় সংসদ বসেছে। এই 12টি জাতীয় সংসদে 60টি বাজেট হয়েছে। এক একটি বছর এক একটি সেশনে যদি 5টি জেলাকে স্বনির্ভর করার উদ্যোগ বিগত সরকারগুলি নিত। বিশেষ করে গত 17 বছর যাবৎ যে টাকাগুলি স্যাংশন হয়েছে বাজেটে, এই টাকাগুলি দিয়ে 64 জেলাকে ডেভেলপ করা যাইত। 64 জেলার মানুষ উন্নয়ন হয়তো, মিল হয়তো, ফ্যাক্টরি হয়তো, ইন্ডাস্ট্রি হয়তো, স্কুল হয়তো, কলেজ হয়তো। মানুষ আজকে পঙ্গপালের মতো টাকামুখী হতো না, আজকে ফুটপাতে থাকতো না, মানুষ সুখে থাকতো, স্বাচ্ছন্দ্যে থাকতো, গরিবদের অভিশাপ থেকে মানুষ রক্ষা পেত। আপনারা জানেন কানুনের মাধ্যমে দুর্গত এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়। দুর্গত এলাকা বলতে মাত্র কয়েকটি জেলা, খুলনা, বাগেরহাট, বরিশাল, কিশোরগঞ্জ, মাত্র কয়েকটি জেলা। এই জেলাগুলিতে বন্যা নিবারণের জন্য যে বাঁধগুলি করা হয়, মাটির বাঁধ দিয়ে তৈরি করা হয়, অথচ কোটি কোটি টাকা খরচ হয়। বন্যা যখন আসে তখন নৌকা থেকে জিও ব্যাগ ফালানো হয়, হাজার হাজার কোটি টাকা খরচ হয়, কিন্তু মানুষের কোনো কল্যাণ হয় না। অনারেবল চেয়ারম্যান অফ জাকের পার্টি তিনি চিন্তা করছেন কিভাবে বাঁধগুলিকে আরসিসি পিলারের মাধ্যমে পাকা বাঁধ নির্মাণ করা যায়। তাহলে খুলনার সেই মাছের কেউ নষ্ট হবে না, কিশোরগঞ্জের ফসল নষ্ট হবে না, ময়মনসিংহের ফসল নষ্ট হবে না। এদেশের মানুষ স্বাচ্ছন্দ্যে উৎপাদিত স্বর্ণ তারা ভোগ করতে পারবে। আপনারা জানেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর সাইমুল ফয়সাল মুজাদ্দিদি অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কাজ করে যাচ্ছে। আমি আর সময় দীর্ঘায়িত করব না। আমি সর্বশেষে এই গাজীপুর জেলার মহানগর পরিষদকে ধন্যবাদ জানাব। এই কারণে ওনার একটা বিরাট পরিসরে এত সুন্দর আয়োজন করেছেন। তাদেরকে মনের একটা আকর্ষণ, তাদের জাকের পার্টি চেয়ারম্যান সাহেবের প্রতি একটা লয়ালিটি এতে প্রমাণ করে আগামী দিনে এই জাকের পার্টি গাজীপুর মহানগরে একটা জাকের পার্টি দুর্গ হিসাবে গড়ে উঠবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি মহানগর পরিষদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মহতী সভার সম্মানিত বিশেষ অতিথি আমাদের সম্মুখে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখলেন। এখন আমাদের সম্মুখে আজকে মহতী ইসলামী মহাজলসার এই দাওয়াতি মাহফিলের যিনি প্রধান অতিথি, যিনি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব, সম্মানিত প্রেস সচিব, জিনার পবিত্র জবানে অভয় বাণী শোনার জন্য আমরা উপেক্ষিত, যিনি আজকে এই মহতী দাওয়াতি মাহফিলের প্রধান অতিথি, জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব জননেতা জনাব মুরাদ হোসেন জামাল ভাই আজকের প্রধান অতিথিকে তিনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য
বিনীতভাবে অনুরোধ করছি, আমরা সকলেই তাকবীর দিয়ে সম্পাদনা জানাবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বলি গাজী বাবা ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি গাজীপুর মহানগর। নারায়ে তাকবীর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকের পার্টি গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত আসন্ন মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন তথা মহাপবিত্র বিশ্ব শরীফ উদযাপন প্রস্তুতির লক্ষ্যে আজকের এই দাওয়াতি মাহফিলে উপস্থিত সভাপতি গাজীপুর মহানগরের সুযোগ্য সভাপতি জনাব সুযোগ্য সাধারণ সম্পাদক আরিফ ভাই, উপস্থিত জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাকের পার্টির গাজীপুর মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আশিকান জাকারান ধর্মপ্রাণ মুসলিম ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক রাত্রি হয়ে গেছে, রাত্র 1:30 বাজে, বক্তব্য দেওয়ার সময় না। আমি শুধু আপনাদেরকে দাওয়াত দিব আগামী 8, 9, 10 এবং 11 ফেব্রুয়ারি 2025 শনি, রবি, সোম এবং মঙ্গলবার বিশ্ব জাকের মঞ্জিল 22 রশিতে বিশ্ব ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে তথা মহাপবিত্র বিশ্ব রশিদ অনুষ্ঠিত হবে। আপনাদেরকে সকলকে এই মঞ্চ থেকে, এই ইসলামী মাহফিল থেকে দাওয়াত করলাম, এই গাজীপুরবাসীকে, মহানগরবাসীকে। আপনি এই অনুষ্ঠানে আসবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই অনুষ্ঠানটি। বর্তমান যে পরিস্থিতি দেশের এবং বাইরের, এই পরিস্থিতিতে মুসলমান সারা পৃথিবীতে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য, মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো একটা ষড়যন্ত্র ইহুদি নাসারারা যেটা করছে এবং মুসলমানদেরকে মারছে, একটা কথা বলার লোক নাই, পাখির মতো করে করে মুসলমানদেরকে মারতেছে। আমাদের দেশের যে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আজকে রাজনৈতিক অস্থিরতা, গভীর ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। আজকে দেশের জনগণ আজকে বিপদের মুখে, বন্দুকের নালের মুখে, ঘরে ঘরে গৃহযুদ্ধের একটা বিপদ সংকেত দেখা যাচ্ছে। এদেশের জাতীয় পতাকা পোড়ানোর মতো ঘটনাও ঘটতেছে, যেটা বিগত দিনে ছিল না। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আজকে ঘর থেকে একটা মানুষ বের হয়ে গেলে জীবিত ঘরে ফিরে আসতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি দেশে নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরম পর্যায়ে। 1000 টাকা নিয়ে বাজারে গেলে 5 জন সদস্য বিশিষ্ট একটা ঘরে 3 বেলা খাওয়ার জোটে না। অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি, গৃহযুদ্ধ, রক্তক্ষয়ী সংঘর্ষ, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছে একটা গোষ্ঠী, একটা দল, যারা বিদেশি প্রভুদের পা চারা কুত্তা। তারা এদেশকে বিদেশি প্রভুদের হাতে তুলে দিতে চায়। যেটা ঘটেছিল মীর জাফর আলী খান, ঘসেটি বেগমের মাধ্যমে, ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যার মাধ্যমে বিদেশি প্রভুদের কাছে, ইস্ট ইন্ডিয়ার কাছে এদেশ হস্তান্তর করেছিল। 200 বছর গোলামি জিঞ্জির করার পরে, রক্তক্ষয়ী সংঘর্ষের পরে এদেশ আবার স্বাধীন হয়েছে। সেই দেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আবার স্বাধীন হয়। আবার এদেশকে আবার সেই নব্য মীর জাফর আলী খান, ঘসেটি বেগম, মীর কাসেম আলীরা আজকে আবার বিদেশি প্রভুদের কাছে হস্তান্তর করতে চায়। এই চক্রান্ত ষড়যন্ত্র রুখে দিতে পারে একমাত্র জাতীয় ঐক্য। ঐক্য ছাড়া এখান থেকে বাঁচার কোন রাস্তা নাই। এই ঐক্যের ডাক দিয়েছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমির ভাই দিয়েছে। সুতরাং ঐক্য যদি থাকে তাহলে পৃথিবীর কোন শক্তি এদেশকে নিশ্চিহ্ন করতে পারবে না। এদেশের জনগণের উপরে তারা গুলি চালাতে পারবে না। এদেশের জনগণের রক্তের উপরে পাড়া দিয়ে ক্ষমতায় যেতে পারবে না। এদেশকে বিদেশি প্রভুদের হাতে তুলে দিতে পারবে না যদি ঐক্য থাকে দেশে। সুতরাং জাতীয় ঐক্যের জন্য আজকে আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দল এবং আমাদের দেশের জনগণ, আপামর জনগণ, ভাই ও বোনেরা,
এবং অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আমরা এই গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধেই আছেন। আমরা দেশটাকে ভালোবাসি, এদেশ আমাদের, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা রক্ষা করি, আমরা যাতে সবাই সুখে শান্তিতে থাকতে পারি, এজন্য আল্লাহ তাআলার রহমত দরকার। আর এই রহমত আসে ওলি আল্লাহদের মাধ্যমে। আর এই রহমত আসার জন্য একটা মাধ্যম হচ্ছে এই বিশ্ব ইসলামী মহাসম্মেলন, মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ। এইখানে কোরআন তেলাওয়াত, জিকির, নামাজ, মোরাকাবা, মুশাহিদা, তাসবিহ, তাহলিল সহ এবং অব্যাহত আপনার ওয়াজ নসিহতের মাধ্যমে সর্বশেষে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রাণ ঢালা দ্রুত সালাম, তারপরে বিশ্বলিখানা ফরিদপুরি রওজা পাক জিয়ারতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে লক্ষ লক্ষ মানুষ মোনাজারি করে, কান্নাকাটি করে, চোখের পানি আল্লাহ তাআলা বান্দাদের চোখের পানির উসিলায় আল্লাহ তাআলা রহমত দিতে পারে। সেই রহমতে সিক্ত হয়ে এই দেশটা আবার সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা হতে পারে। পারে কি পারে না? সেই অনুষ্ঠান, এই বিশ্ব ইসলামী ওয়াজ সম্মেলন, এই পবিত্রতম অনুষ্ঠানে আপনাদেরকে যাওয়ার জন্য আমরা অনুরোধ করলাম এবং দাওয়াত করলাম। আপনারা যাবেন না? সবাই যাবেন তো? আল্লাহ নবী সকল এই দুনিয়াতে আল্লাহ তাআলা রহমত হিসাবে আসে, রহমত হিসাবে আসে না? আসে না? সুতরাং আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে অত্যন্ত মহব্বত করে, প্রেমের কারণে। আল্লাহ তাআলা এই মানুষের ভিতরে কাল, বু, শের, কফি, আফা, নস, আপ, আতস, খাপ, বাত, লতিফায়ে কালেব, 11টা লতিফা দিয়ে আল্লাহ তাআলা এই মানব দেহটাকে সৃষ্টি করেছে। কেবল জান বলেছে, জাগ্রত পরাণ যার মরে না সে জন, দৈহিক মরণ তার নহেরে মরণ, শতে শতে মুর্তাদিল মাটির উপরে, তার চেয়ে অধিক ভালো যদিও কোমরে। তুমি দুনিয়াতে লক্ষ লক্ষ মানুষের চেয়ে এই দুনিয়াতে যদি তুমি কার নামের এই সুন্দর জিনিসটা যদি তুমি চিন্তা করতে পারো, এই কার্বের মধ্যে যদি তুমি আল্লাহ নামের জিকির জারি করতে পারো, যে জিকিরটা হর হামেশা 24 ঘন্টা শয়নে স্বপ্নে ঘুমে জাগরণে পাকে না পাকে সর্বসময় আল্লাহর জিকিরটা চলতে থাকবে, এই জিকিরটা যদি তুমি সৃষ্টি করে যদি কবরে যাও, তাহলে দুনিয়ার লক্ষ লক্ষ মানুষের চেয়ে কবরে তুমি আরামে, অত্যন্ত আরামে থাকবে। আল্লাহ ইন্না আউলিয়া লা ইয়ামুত, বলি আল্লাহ যখন মরে না তখন সে অমর হয়ে যায়, তখন সে মৃত্যুবরণ করে না, এই মাটিও তাকে স্পর্শ করে না। সেই নিয়ামত একমাত্র জাকের পার্টিতে, অন্য কোনো পার্টিতে নেই। সুতরাং এই নিয়ামত যদি হাসিল করতে চান, জাকের পার্টির পতাকা তুলে আসেন। জাকের পার্টির পতাকা তুলে আসলে আপনি এই নিয়ামত হাসিল করতে পারবেন। মীর এবং মুরিদের সাথে যে সম্পর্ক, পীরের পাক দিলের সাথে যখন মুরিদের নাপাক দিল মিশে যায়, তখন রুকনাবাদ দুনিয়া থেকে এমন একটা স্বাদ, এমন একটা লজ্জত ওই মুরিদের দিলে আসতে থাকে, যে স্বাদ, যে লজ্জত ভেস্তের মধ্যে মিলে না। সেই রুকনাবাদ তৈরি হচ্ছে আপন পীরের দিল মোবারক। সেই নিয়ামত হচ্ছে জাকের পার্টিতে। জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান খাজা মোস্তফা আমির হোসেন মুজাদ্দিদি সাহেব, ওনার সেই পাক দিলের সাথে নাপাক দিল মিশায়া আমরা যদি একসাথে থাকতে পারি, তাহলে এই কালবের মধ্যে আল্লাহ নামের জিকির সৃষ্টি হবে। এই কালবের মধ্যে 14 পূর্ণিমা চাঁদের মধ্যে ঝলঝল করতে থাকবে, তখন এই কালবের মধ্যে আল্লাহ নামের জিকির জারি হবে, যে জিকির কোনোদিন আর ভুল হবে না। সুতরাং আপনি যদি মাছওয়ালার সাথে থাকেন, মাছের গন্ধ করবে না? গোস্তওয়ালার সাথে থাকেন, শরীরে গোস্তের গন্ধ করবে। আর যদি আল্লাহর ওলির সাথে থাকেন, তাহলে আপনার দেহ থেকে আল্লাহর ওলির গ্রাম বের হতে থাকবে। সেই আল্লাহর ওলির পার্টি হচ্ছে জাকের পার্টি। এই পার্টি যদি করেন, ওলি আল্লাহর সহবতে মহব্বতে যদি থাকেন, দুনিয়াতে যার সাথে যার সহবত মহব্বত, তার সাথে তার হাসর নাসর। সুতরাং আপনি মৃত্যুর পরে হাসরের ময়দানে উঠবেন, যে যে পার্টি করবেন সেই পার্টির নেতার সাথে। আর আমরা যারা জাকের পার্টি করে আমরা উঠবো বিশ্ব খাগা ফরিদপুরি, যিনি জাকের পার্টির প্রতিষ্ঠাতা, ওনার সাথে। এবং জাকের পার্টির মোহাম্মদ চেয়ারম্যান একজন সবচেয়ে সুন্দর পবিত্রতম মানুষ, ওনার সাথে আমরা উঠবো। এই জন্য আমি বলি, এই সুন্দর নিয়ামতপূর্ণ পার্টিতে আপনি আসেন এবং এই পতাকা তুলে আসেন, নিজে পবিত্র হন, এই দেশটাকে পবিত্র বানান, সবাই পবিত্র হন। তখন এই দেশের মধ্যে আর অনিরাপত্তা থাকবে না, মারামারি, হানাহানি, কাটাকাটি থাকবে না, প্রেম প্রীতি ভালোবাসায় ভরপুর হবে, নিরাপত্তার চাদরে থাকবে দেশের মানুষ, সবাই সুন্দর থাকবে। আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে না, সব মানুষ নিয়ন্ত্রিত হবে। আজকে শয়তানের শক্তি প্রকট আকার ধারণ করেছে, যার জন্য শয়তান টেনে নেয় খারাপের দিকে। মানুষ ইচ্ছা করে দ্রব্যমূল্যের দাম বাড়ায়, মানুষকে কষ্ট দেয়, সেটা আর থাকবে না। শয়তানের শক্তি বিনাশ হবে এবং আল্লাহর শক্তি প্রতিষ্ঠিত হবে এই জাকের পার্টির মাধ্যমে। সবাইকে জাকের পার্টির এই পতাকা তুলে আহ্বান জানিয়ে এবং এই বিশ্ব ইসলামী মহাসম্মেলনের দাওয়াত দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বিশ্ব লিখানা ভুল জিন্দাবাদ।
এবং জাকের পার্টি জিন্দাবাদ, আজকের ইসলামী মাহফিল জিন্দাবাদ এবং গাজীপুর মহানগর জাকের পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফ ভাই এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন আমাদের প্রধান অতিথি। এখন মাহফিলের সম্মানিত সভাপতিত্ব যিনি করছেন তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন, আপনাদেরকে তবারকের দাওয়াত দিবেন জনাব মোহাম্মদ আরিফুর রহমান আরিফ ভাই, জাকের পার্টি গাজীপুর মহানগরের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আরিফুর রহমান আরিফ ভাই। আজকে আমাদের এই মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন 2025 উপলক্ষে গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত জাকের পার্টির সকল সহযোগী সংগঠন উদ্যোগে আজকে এই মাহফিলের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং প্রধান বক্তা এবং বিশেষ বক্তা এবং গাজীপুর মহানগরের প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা থানা নেতৃবৃন্দ, প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং গাজীপুর মহানগরের নেতৃবৃন্দ এবং মা বোনেরা এবং আমাদের গাজীপুর মহানগরের জাকের পার্টির নেতৃবৃন্দ, এলাকাবাসী সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই মহাপবিত্র বিশ্ব ইসলামী 2025 উপলক্ষে এই দাওয়াতি মাহফিল এই আমাদের জাকের পার্টি মহামানের চেয়ারম্যান স্যার হুকুমেই আজকে এই মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2025 উপলক্ষে আজকে এই আয়োজন। সবাইকে ধন্যবাদ, সবাইকে আমাদের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2025 এবং ফেব্রুয়ারি মাস 8, 9, 10, 11 তারিখ সবাইকে বিশ্ব উরুস শরীফে দাওয়াত দিলাম এবং মা বোনেরা এবং যারা উপস্থিত আছেন সবাই বিশ্ব জাকের মুজির 22টি মেল মাঠে এবং বিশ্ব উরুস শরীফে সবাই আহ্বান করলাম। আমি নিজেও জাকের পার্টি করি এবং জাকের পার্টি আপনারা করবেন। জাকের পার্টি আল্লাহর তরফ থেকে জাকের পার্টি ঘোষণা হয়েছে। আল্লাহ এই জাকের পার্টি অন্য দলের মতো না, এই জাকের পার্টি একটা আদর্শ পার্টি। এই জাকের পার্টি আল্লাহর তরফের থেকে এই রহমতের পার্টি। আর যারা জাকের পার্টিতে যারা থাকবো তারা দয়া এবং রহমতের চাদরে তারা ঢাকা থাকবো। যারা উপস্থিত আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আজকে এই মাহফিলের যারা অনেক পরিশ্রম যারা করছেন গাজীপুর মহানগর প্রত্যেকটা সকল সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, আমরা মালিকের প্রথমে দয়া ভিক্ষা চাই। আজকে এই প্রধান অতিথির মাধ্যমে দয়া ভিক্ষা চাই যাতে আমার কিয়ামলাদান হুজুর এবং জাকের পার্টি মহামানের চেয়ারম্যান স্যার এই উসিলা যাতে সবাইকে মালিক দয়া করে যাতে কবুল করে। আমি বলে বক্তব্য শেষ করছি। এই সবাই ভালো থাকেন, সুস্থ রাখেন, সবাই তোমাকে দাওয়াত দিলাম এই বলে আমি বক্তব্য শেষ করছি। মাহফিল এই সমস্ত ঘোষণা শেষ করলাম। সবাইকে আসসালামু আলাইকুম। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, গভীর রাত মোনাজাত হচ্ছে, যে যেখানে আছেন সকল মোনাজাতে শরীক হন। সকলে যাইরে হাতের সাথে দেড়া হাত তুলে মাবুদের দরবারে বলেন আল্লাহুম্মা আমিন। জামানার জিন্দাউলি, জামানার মহাকামেল, আমার দরদি বান্ধব, আমার কেবলা জান হুজুরের নূরের কদম মোবারক দেলার হাত দিয়ে জোরে জোরে আবার বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, পবিত্র করুণাময় খোদা, তুই পাক, তুই রহমান, আর আমরা চিরগুনাগার। রহমতের নজরে
তাকে দেখো কুটি কুটি গুনার বোঝা গাটুরি বেঁধে মাথায় নিয়া তোমার বন্ধুর আওলাদের মহা পবিত্র হুকুম মাথায় করে আজকে দাওয়াতি জলসে আমরা হাজির হলাম। বাদ আসর থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত যা কিছু আলোচনা হলো, বলবে দুফে মাফ করো, মাফ করে দয়া করে তুমি কবুল করো আল্লাহ, কবুল করো, সব নজর পৌঁছাও। বিশ্বের দরদি পাপী তাপী উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবী, আমার প্রিয় নবী, যেই নবীজির জিয়ারতে মদিনায় গেলে জীবনের কোটি কোটি গুনাহ মাফ হয়ে যায়, যেই নবীজিকে একটাবার স্বপ্নে যোগে দেখলে জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম হয়ে যায়। আল্লাহ ওই নবীজির রওজা মোবারক সোনার মদিনায় আজকের এই দাওয়াতি মাহফিলের সব নজর পৌঁছায়া দাও, নজর পৌঁছাও নবীজির আলো আওলাদ, আলো আসওয়াব, तमाम সাহাবায়ে কেরাম, तमाम আম্বিয়ায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশিরিন, নবী নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার দুই নয়নমণি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনাদের মহব্বতে ওই না দস্তে কারবালায় 70 দিনের জন্য যারা শাহাদাতের পেয়ালা পান করলেন, ওই সুহাদায়ে কারবালাকে কি দিয়ে নজরানা দিব? আল্লাহ রহমতের নজরে তাকে দেখো, হুসাইনি পাগলেরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আমাদের চোখের পানি আজকের এই জলসার হাদিয়া সুহাদায়ে কারবালার পবিত্র মাজারে দয়া করে সব নজর পৌঁছায়া দাও, সব নজর পৌঁছাও। আমার আকা, আমার সাহেব, আমার পেশোয়া, আমার দস্তগীর, আমার দয়াল পীর, যেই বান্ধবের ক্ষুধার খানা ছিল মুড়িদার, যার পিপাসার পানি ছিল মুড়িদার, যিনি দিবানিশি মুরিদি মুরিদি বলে না খায়া না ঘুমায়া রব্বুল আলামিন সোনার তোর কঙ্কাল সার বানাইলেন, আমাদের পাগল পারা বানাইয়া দূরের রওজা এখনো গুনগুন গুনগুন করে কাঁদবে। এ বাবু, ওই দরদি বান্ধবরে কি দিয়ে নজরানা দিব, যিনি জাকেরাতের মুখের দিকে তাকাইলে হৃদয়ের কথা বুঝতে ধমক দিয়ে বলতো, বাবা তোরা যদি কাঁদবি আমার আল্লাহ পাক আমারে কেন এই জগতে পাঠাইল? ওই বান্ধব আমাদের পাগল বানাইয়া নূরের রওজায় তাশরীফ নিলেন। আল্লাহ ওই বান্ধবের নূরের রওজায় আজকের এই গাজীপুর মহানগরের আশেকান জাকারানদের কাগতি মিনতি মোড়ের নালিশ আমার জিন্দা বাবার নূরের রওজায় দয়া করে সব নজর পৌঁছায়া দাও। আমার কেবলা জান হুজুরের রাজির উপর রাজি থাকো, আমার কেবলা জান হুজুরের খোসর উপর খোশ থাকো, আমার কেবলা জান হুজুরের সত্য তরিকা সত্য মাযহাব কাল কিয়ামত পর্যন্ত অতি ধুমধামের সাথে জারি ও কায়েম রাখো। আল্লাহ আল্লাহ গো সব নজর পৌঁছাও। রব্বুল আলামিন কেবলা জান হুজুরের যত আওলাদ, আমাদের পীর ভাই পীর বোন, কেবলা জান হুজুরের যত মুরিদান, আমাদের জাকের ভাই জাকের বোন, মরহুমা মাগফুরা
বড় আম্মা হুজুর সাহেবানি, মরহুমা মাগফুরা হযরত পীর আম্মা হুজুর সাহেবানি, মরহুমা মাগফুরা মেজওয়া ফাজান সাহেবানি, শ্রদ্ধেয় বড় দুলাভাই জান, মাই আম্মা জান, তালু জান, খালামণি পাকুড়িয়া বারগড়িয়ায় কেবলা জান, হুজুর পাকের আব্বা জান, আম্মা জান, দাদা দাদি, নানা নানি, সকলের আল্লাহ পাকের হুজুরে দয়া করে সব নজর পৌঁছায় দাও, সব নজর পৌঁছায় দাও। চার তরিকার চার ইমাম, সারওয়াজাহাবের চার ইমাম, তরিকে কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, জামিয়া আম্বিয়া, তিনাদের যত উম্মতান, জামিয়া আউলিয়া, তিনাদের যত মুরিদান, বিল খুসুস জামানার সত্য জিন্দা পীর, লক্ষ কোটি কোটি জাকের আন্দার দাদা পীর, জিন্দা পীর, খাজানের পুরীর নূরের হুজরায় দয়া করে সব নজর পৌঁছায়া দাও। দাদু পীরের আহ্বাব, মিল মোহাব্বতের লোক, ভালোবাসার লোক, দাদি আম্মা দয় সহ সকলের হুজুরে সব নজর পৌঁছায় দাও। আল্লাহ সব নজর পৌঁছাও। হাজারানা মজলিস আমরা যারা হাত তুললাম, আমাদের আপন আপন মা বাবা, আমাদের ভাই বোন, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় গানা, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, যে যেখানে অসীম দেশের কবরের জেলখানায় বন্দী হয়ে গেছে, এরপর দেগার খাস করে আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, বাবুদ এতিমেরা মায়ের জন্য কান্দে, বাবার জন্য কান্দে, তুমি দয়া করে এতিমদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মোদের মায় যেন কান দেনা কবরে, বলেন মোদের বাপে যেন কান দেনা, অতি কষ্ট করে লালন পালন, কষ্ট করে লালন পালন করছে বাপ মা মোদের মায় যেন কান দেনা কবরে। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় গানা, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা কবরে গো আল্লাহ, সকলের কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ খাস করে এই গাজীপুর মহানগর থেকে আমার যত জাকের ভাই বোনেরা বিদায় হয়ে গেছে, সভাপতি সাহেবের আপনজন যারা কবরে, সেক্রেটারি সাহেবের আপনজন যারা কবরে, আল্লাহ তুমি দয়া করো সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, সকলের কবরে মদিনাওয়ালার নূরের বাতি জ্বালায়া দাও। আল্লাহ এই এলাকার যত বই মুরব্বী, যত মুসলমান নরনারী কবরস্থানে ঘুমিয়ে গেছে, আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। তুই পাক, তুই রহমান, আর আমরা চিরনাদান, চিরগুনাহগার, কুঠি কুঠি গোনার বোঝা গাটুরি বেঁধে মাথায় নিয়ে তোর শাহী দরবার হাত তুললাম। এ পরওয়ারদিগার, আমরা কোটি কোটি গুনাহ নিয়ে তোর শাহী দরবারে আমরা হাত তুলেছি, বাড়ি থেকে আমরা এসেছি আল্লাহ, এই গুনাহ নিয়ে আমরা আর কেউ বাড়িতে যেতে চাই না। তুমি দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের মধ্যে যাদের অভাব আছে অভাব দূর করে দাও, যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করে দাও, যাদের মামলা আছে বেকসুর খালাস করে দাও। আল্লাহ আমাদের পরিবারে তোমার খাস রহমত দয়া করে দান করে দাও। অনেক জাকির ভাইদের রব্বুল আলামিন ভাই ভাতিজা ছেলে আত্মীয় গানা বিদেশের জমিনে আছে, আল্লাহ তুমি দয়া করে বিদেশের জমিনে, ওই প্রবাসের জমিনে তাদের উপর তোমার খাস রহমত দয়া করে দান করে দাও। আজকের জলসা কবুল করে নাও, জলসার তবরক বরকতময় বানিয়ে দাও। তামাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মুসলমানদের ঐক্যবদ্ধ করে জাকের পার্টির পতাকা নিচে দয়া করে তুমি শামিল করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ অশান্ত পৃথিবীর বুকে শান্তির বাণী শোনাবার জন্য, তোর জমিনে তো আইন বাস্তবায়ন করার জন্য আমাদের মতো পাপী তাপীদের দুঃখে সুখে নালিশ শুনে সান্ত্বনা দেওয়ার জন্য আমার কাবলা দান হুজুরের
দুই আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব কেবলাজান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব দয়কে সম্পূর্ণ সুস্থ রেখে এই গোলামদের হায়াতের বিনিময় দীর্ঘ হায়াত দারাজ করো আল্লাহ। হযরত খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি, হযরত খাজা মেজু চাচা মিয়া মুজাদ্দিদি, খাজা পরিবারের সম্মানিত সকল সদস্যগণ, বাবারা হালে বায়াতগণ, সকলকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো। জাকের পার্টি সহযোগী সংগঠন ডোনার কাউন্সিল বকির বিশ্ব জাকের পার্টি দেশ বিদেশে যে যেখানে আছে আল্লাহ, খাস করে গাজীপুর জেলা জাকের পার্টি, গাজীপুর মহানগর জাকের পার্টি, গাজীপুর মহানগরের রব্বুল আলামিন ছাত্রপ্রণ, যুবপ্রণ, স্বেচ্ছাসেবক প্রণ, যুব স্বেচ্ছাসেবক প্রণ, কৃষক প্রণ, শ্রমিক প্রণ, মৎস্যজীবী প্রণ, রব্বুল আলামিন আইনজীবী প্রণ, উলামা প্রণ, যুব উলামা প্রণ, রব্বুল আলামিন তালাবা প্রণ সহ মহিলা প্রণ, ছাত্রী প্রণ, কৃষক প্রণ সহ সাহিত্য সাংস্কৃতিক প্রণ সহ যত সহযোগী সংগঠন আছে সকল নেতা কর্মীদেরকে দয়া করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার ব্যবসায়িক ভাইদের তুমি কবুল করে নাও, তাদের ব্যবসায় দয়া করে বরকত দান করে দাও। এই প্রতিষ্ঠানকে দয়া করে কবুল করে নাও। এই প্রতিষ্ঠানের রব্বুল আলামিন আল্লাহ ছাত্র শিক্ষকদেরকে তুমি কবুল করে নাও। আমাদের জন্য তোমার রহমতের দরজা দয়া করে খুলে দাও। এই ক্ষমতা আমাদের সামনে মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 তারিখ ঘোষণা করা হলো আগামী ফেব্রুয়ারির 8, 9, 10 ও 11। আল্লাহ এই 3-4টি তারিখে আমাদেরকে জানে মালে খেদমত করে বিশ্ব জাকের মঞ্জিল 22 রশি পাক দরবার শরীফে হাজির হওয়ার তৌফিক দয়া করে দান করো আল্লাহ। আমাদের সকলের মনের আশা দয়া করে পূরণ করে দাও। আজকের জলসা কবুল করো, জলসার তবরক বরকতময় বানিয়ে দাও। প্রধান অতিথি, বিশেষ অতিথি রব্বুল আলামিন, কেন্দ্রীয় উলামা টিম, আল্লাহ যারা উপস্থিত হলো সকলের খেদমত দয়া করে কবুল করে নাও। আল্লাহ আমাদের হাজিরা কবুল করে নাও, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের জলসা কবুল করো আল্লাহ। আমাদের জন্য তোমার রহমতের দরজা তুমি খুলে দাও। আজকের জলসার তবরক বরকতময় বানিয়ে দাও। যারা খাবে আল্লাহ তুমি তাদের কঠিন বেদিগুলো সাফা করে দাও। যারা সহযোগিতা করলো টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ তুমি দয়া করে সকলের খেদমত গোলামি তুমি রহমতের দরবারে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না রব্বুল আলামিন রাসেল ভাইয়ের ভাগিনা রব্বুল আলামিন বিদেশে থাকে, তুমি দয়া করে তার প্রতি তোমার খাস রহমত দান করে দাও। মেঘনার তোফাজ্জল ভাই অসুস্থ, দোয়া চাইলেন, আল্লাহ তুমি দয়া করে তাকে সুস্থ করে নেয় হায়াত দারাজ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।